এই মুহূর্তে রানী মুখার্জির নাম আবার চর্চায়। কারণটা হলো মার্দানি 3, একজন স্ট্রং ফিমেল কপ, ওম্যান এম্পাওয়ারমেন্ট, সব মিলিয়ে ছবির মেসেজ খুব পাওয়ারফুল। কিন্তু ঠিক এই সময়ে নতুন করে ভাইরাল হচ্ছে রানী মুখার্জির একটা পুরনো রাউন্ড টেবিল ডিসকাশন, যেখানে তিনি নারীদের নিরাপত্তা আর মিটু নিয়ে এমন কিছু I কথা think it's বলেছিলেন। important for women to believe in themselves and say that if they don't want this to happen, it will not happen. And we have to take responsibility of our own selves. Before saying that you take this responsibility, what is our responsibility? মানুষকে আজও অস্বস্তিতে ফেলছে। আজকের ভিডিওটা সেই কন্ট্রাডিকশন নিয়ে। রানী বলেছেন নারীদের এমন একটা অরা রাখতে হবে যাতে সামনে থাকা মানুষ ভয় পায়, আর কেউ ওই সীমা ছাড়লে তাকে মারতে হবে, আঘাত করতে হবে। তার মানে দাঁড়াচ্ছে আমি যদি না চাই তাহলে এটা আমার সঙ্গে হবেই না। নারীদেরই নিজেদের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে। এই দুই ভাবনার মাঝখানেই শুরু হয় আসল সমস্যা। কিন্তু শুনতে কথাগুলো শক্ত হলেও বাস্তবে কি সেটা পসিবল? সব মানুষ তো একরকম না, সবার মুহূর্ত রিয়াক্ট করতে পারে না। অনেক সময় ভয় পেলে মানুষ ফ্রিজ হয়ে যায়। প্রবলেম উইথ দিস লজিক, সেলফ ডিফেন্স শেখা জরুরি, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু সেলফ ডিফেন্স থাকলে কি বিপদ আটকানো যায়? কেউ যদি অজ্ঞান করে দেয়, সেটা যদি বাড়ির ভেতর হয়, যদি সেটা কোনো বাচ্চার সঙ্গে হয়, তখন দায়িত্বটা কার? প্যানেলের রিয়াকশানে এই জায়গায় দীপিকা খুব পরিষ্কারভাবে বলেন সব মানুষের শরীর, মানসিক শক্তি, রিয়াকশান একরকম নাও হতে পারে। কিন্তু এখানে রানী মুখার্জি নিজের কথায় তিনি বারবার জোর দেন নারীদের নিজেদের নিরাপত্তার দায়িত্বই নিতে হবে। এবার মার্দানি ফ্র্যাঞ্চিতে রানীর লড়াই করেন সিস্টেমের বিরুদ্ধে, নারীদের হয়ে দাঁড়ান, অপরাধীদের চোখে চোখ রেখে প্রশ্ন করেন, কিন্তু বাস্তবে নিজের কথায় তিনি বারবার জোর দেন, একটাই কথা বারবার রিপিট করেন, নারীদের নিজেদের নিরাপত্তার দায়িত্বই নিতে হবে। এই দুই ভাবনার মাঝখানেই শুরু হয় আসল সমস্যা। এই জায়গায় আলিয়া যখন আবার এই মিটু প্যানেল রিয়াকশনে বলেন এগুলো শুধু ওয়ার্ক প্লেসে হয় না, বাড়িতেও হয়, এমনকি বাচ্চাদের সঙ্গেও হয়, তখন রানী বারবার মার্শাল আর্টের কথা বলেন। উনি ওনার কথাই ধরতে চাইছেন। আবার এখানে অনুষ্কা স্পষ্ট করে বলেন এটা আবার সেই জায়গায় ফিরে যাচ্ছে যেখানে আমরা নারীদের বদলাতে বলছি। এই তিনজনই আসলে একটা কথাই বলেছিলেন, দায় অপরাধীর। কিন্তু এই পুরো আলোচনায় একটা জিনিস খুব চোখে পড়ে, রানী কাউকেই শুনতে চাইছেন না। এখানে এমনটা নয় যে র্যাপিড ফায়ার চলছিল, ওনার কাছে টাইম ছিল, ওনাকে তিনবার সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু উনি নিজের কথাটাই রেখে দিয়েছিলেন এবং বারবার সেটাকেই ডিফেন্ড করছিলেন। উল্টে তিনি নিজেকেই উদাহরণ হিসেবে তুলে ধরেছিলেন, বলছিলেন তার গলার আওয়াজ বা উপস্থিতিতেই মানুষ ভয় পায়। এখানে কথাটা এম্পাওয়ারমেন্ট কম আর সেলফ প্রাইজ বেশি শোনায়, বিশেষ করে এমন একটা সেন্সিটিভ বিষয়ে। রানী মুখার্জি প্রিভিলেজ থেকে আসেন, ফিল্ম পরিবার, বড় প্রোডাকশন হাউস, কাজল তার আত্মীয় এবং আদিত্য চোপড়া তার স্বামী, ক্ষমতার জায়গা, সব কিছু তার পক্ষে। আউটসাইডার বা সাধারণ নারীদের বাস্তবতা কিন্তু আলাদা, সেটা তিনি কখনোই বুঝবেন না, কারণ তিনি নেপো কিডস। কারণ সাধারণ মানুষের বা সাধারণ নারীদের বাস্তবতা সম্পূর্ণ আলাদা, কারণ তারা তো সবাই রানী মুখার্জি না। এই ব্যাপারটা আবার আর এমনও না যে তিনি কোনো আনম্যাচিওর বয়সে এই ইন্টারভিউটা দিয়েছিলেন। তিনি এই ইন্টারভিউটা কোনো অল্প বয়সের সময়কালও দেননি। এই সময় রানী প্রায় 40 বছর, বহু বছরের অভিজ্ঞতা রয়েছে, তবুও এমন ফ্লুয়েন্ট আর্গুমেন্ট আসা হতাশাজনক। কারণ অভিজ্ঞতা বেশি হলে সেন্সিটিভ বিষয়ে সঠিক কথা বলা যায়, কিন্তু উনি সেটা বলেননি। স্ট্রং হওয়া দরকার, সেলফ ডিফেন্স দরকার, কিন্তু অপরাধের দায় ভিকটিমের নয়। বিশেষ করে যখন আপনি মার্দানি 3-র মতো ছবি দিয়ে ওম্যান এম্পাওয়ারমেন্ট দেখাচ্ছেন, তখন বাস্তবেও সেই সেম সেন্সিটিভিটিটা আশা করা স্বাভাবিক। কিন্তু এখানে প্রমোশন বা সব কিছুর ক্ষেত্রে তিনি যেটা বলছেন আর বাস্তব জীবনে তিনি যেটা বলেন সেটা সম্পূর্ণ আলাদা। আপনার কি মনে হয় রানী মুখার্জির বাস্তব কি জাস্টিফাইড, না টোন ডেফ? কমেন্টে লিখুন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করুন, আর এমনই আপডেট পেতে দ্য বং স্পিল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।